আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী পাঠাইলেন। কি পাঠাইলেন? আমার আল্লাহ জিবরাইলকে জানায় দেয়, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কুরআন শুনলে ঈমান বৃদ্ধি, কুরআন পড়লে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায়া দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার হাবিবকে জানায়া দেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আমার নিকটবর্তী লোকদেরকে আপনি আস্তে আস্তে কিছু ভয় দেখান। আস্তে আস্তে এখন প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেন, কিছু ভয় দেখান। নবী আমার সাফা পাহাড়ের মধ্যে উপরে উঠেন। সাফা পাহাড়ের মধ্যে উঠার পর নবী আমার কুরাইশের বিভিন্ন গোত্রের নাম ধরিয়ে দিয়ে ডাকা শুরু করলো। সকল কুরাইশের গোত্ররা, বিভিন্ন গোত্রের লোকরা পাহাড়ের, সাফা পাহাড়ের কিনারায় উপস্থিত হইলেন। সকল মানুষগুলো উপস্থিত হইলেন। যারা দুই ভাই ছিল আসতে পায় নাই, এক ভাইকে পাঠাইছে, মুহাম্মদ কি জন্য ডাকছে শুনে আসো। বাপ না আসতে পারলে ছেলেকে বলছে, মুহাম্মদ কি জন্য ডাকছে ডেকে আসো। আরে এই 40 বছর জীবনে তো নবী তো মক্কার কাফেরদের সঙ্গে কার সাথে খারাপ ব্যবহার করে নাই, কোনো বানোয়াটি কথা বলে নাই, কোনো মিথ্যা কথা বলে নাই। নবী যখন ডাক দিল, মক্কার কাফের, মক্কার কুরাইশের গোত্রের লোকেরা জমায়েত হয়ে গেল। এবার নবী যখন পাহাড়ের উপরে জমায়েত করলো, নবী আবার ওই কুরাইশের বিভিন্ন গোত্র লোকদেরকে একত্রে করে বলল, আমি কি আপনাদেরকে এমন একটা কথা জানাইবো, মনে কর যদি আমি আপনাদেরকে বলি এমন কথা বলবো যে পাহাড়ের ওই কিনা থেকে সূত্র বাহিনী আপনাদেরকে হামলা চালাইবে, ধন সম্পদ লুট করে নিয়ে বেগা, এমন একটা সংবাদ সম্পর্কে কি এমন কথা বলবো নাকি? নবী তাদেরকে জিজ্ঞাসা করলো। সকালে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, কেন বলবো না? আপনার কেন তোমরা নবী জিজ্ঞাসা করছিল আমার কথাকে তোমরা মানবা, বিশ্বাস করবা, এমন সতর্ক করবো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, অবশ্যই বলবেন। কেন বিশ্বাস করব না আপনার কথা? আপনি মুহাম্মদ কেমন নবী? আপনি তো কখনো আমাদের সাথে সূত্রামি করেন নাই, কোনো মিথ্যা কথা বলেন নাই, আপনি তো আমাদের সাথে কোনো খারাপ আচরণ করেন নাই, কেন আপনার কথা আমরা বিশ্বাস করব না? নবী আমার এবার বলে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ আমাকে নবী হিসাবে প্রেরিত করছেন। আপনার সকলে মূর্তি পূজা ছেড়ে দেন, আগুন পূজা ছেড়ে দেন, লক্ষ্মী পূজা ছেড়ে দেন, দুর্গা পূজা ছেড়ে দেন, গাছ পূজা ছেড়ে দেন, আল্লাহকে এক মানেন, আমি নবী আল্লাহর সত্য রাসূল হিসেবে মানেন। এই কথা যখন বলো, আবু লাহাব বলেন, ধ্বংস হও মুহাম্মদ, তোমার স্বাধীনতাই ধ্বংস হোক, ধ্বংস হও। তুমি বলি নাউযুবিল্লাহ। জান্নাত দুজখ সে ইয়া রব কিয়া কর, জান্নাত দুজখ সে ইয়া রব কিয়া কর, আরজুয়ে মাই তুঝে দেখা কর, হুরু গিলমা জিতনে নেয়ামত হায় তু, সবসে বেহতর নেয়ামত দিদার তু। বলি সুবহানাল্লাহ। আমার বয়ানের সময় সুবহানাল্লাহ বলা লাগবে, কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার বলা লাগবে। মুখ তালা লাগানো চলতো না, তালা খুললে লান সবাই, আগে তালা খুলেন। আমার সাথেও আপনাদের বয়ান করা লাগবে, একা একা বয়ান করতাম না, সাথে উৎসাহ দিতে হবে, বলা লাগবে। দয়া করে যারা বাইরে আসি চলে আসি, আমরা সময় অল্প সময় তো কথা বলবো। মুসলমান ভাইরারি আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলো, ও আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাত দিয়া আগমন করো, জান্নাত দিয়া যখন চলাফেরা করো, তোমরা জান্নাতের ফল ভক্ষণ করো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটা? জান্নাত তো মরার পরেই পাওয়া যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো যেইখানে মজবার মধ্যে আল্লাহ এবং আল্লাহ
আল্লাহর রাসূলের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, আল্লাহর গুণের আলোচনা করা হয়, আল্লাহর বরত্বের আলোচনা করা হয়, আল্লাহর সিফাতের আলোচনা করা হয়, সেইটা হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান চিনতে পারলাম, জান্নাতের ফল আবার কোনটা? আমার প্রিয় নবী, বায়ার নবী, মায়ের নবী বলে, জান্নাতের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সেইটি হলো জান্নাতের ফল। ঠিক কিনা? তাহলে এখানে জান্নাতের বাগানে আসতে পারছি আমরা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন স্কুলের মধ্যে একজন হেড প্রধান থাকে, একজন ফ্যাক্টরির মধ্যে ম্যানেজার সুপারভাইজার থাকে, সভাপতির দায়িত্বের জন্য সভাপতি না থাকলে সহসভাপতি দায়িত্ব পালন করে, পরিবারের মধ্যে বাপ না থাকলে বড় ভাই গার্জিয়ান হয়ে যায়। আমার আল্লাহ যে আসমান এবং জমিন কুল কায়নাতটা চালাইতেছে, এটার জন্য আমার আল্লাহ কিছু ফেরেশতা নিযুক্ত করলেন। এক শিফটি ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার মধ্যে ঘুরে বেড়ায়, আরেক শিফটি ফেরেশতা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত দুনিয়ার মধ্যে ঘুরে বেড়ায়। যেইখানে দুনিয়ার মধ্যে যেইখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ওই রাত্রিবেলার ফেরেশতা যখন ডিউটি পালন করে, ডিউটি পালন করার পর আল্লাহর কাছে যখন চলে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানে ফেরেশতা কোথায় গিয়েছো, জানে কি জানে না? আল্লাহ জানার পরে ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা রে, তোমরা কোথায় গিয়েছিলা? ফেরেশতারা তো জানে, আল্লাহ জানে কোথায় গিয়েছিলা। আল্লাহ বলে, ও ফেরেশতা বলে, আল্লাহ বাহাদুরপুর মধ্যপাড়া আল মানার বালক বালিকা মাদ্রাসার মধ্যে আপনার কিছু বান্দা কোরআনের কথাগুলো শুনতে চাইছিল। আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা রে, আমার ওই বান্দারা কি তারা কি চাই? বলে জান্নাত চাই। আল্লাহ বলে জান্নাত দেখছে? ফেরেশতা বলে জান্নাত দেখি নাই। আল্লাহ বলে তারা কি থেকে পানা চায়? ফেরেশতা বলে আল্লাহ ওই সমস্ত বান্দারা জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ বলছে ফেরেশতা তা কি জাহান্নাম দেখছে? ফেরেশতা বলে জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলে যদি ফেরেশতা যদি তা জাহান্নাম দেখতো, ফেরেশতারা বলে আল্লাহ বাহাদুরপুর এলাকার মুসলমানদের জাহান্নাম দেখতো, তাহলে জাহান্নাম থেকে আরো বেশি পানা চাইতো। আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এই হাদিসের মধ্যে বলেন, কিছু মানুষ তো ওয়াজ শোনার জন্য আসে, আবার কিছু মানুষ যখন শোনার নিয়তে আসে নাই কিন্তু পরে বৈশা যায়। আমার নবী বলেন, যারা শোনার নিয়ত করে আসে নাই কিন্তু না নিয়ত করার পরে যখন আইসা বসলো, আমার আল্লাহর নবী বলেন যারা নিয়ত করে আসে নাই তাদেরকেও আমার আল্লাহ ক্ষমা করে দেয়। এই ক্ষমার উদ্দেশ্য হলো আল্লাহ সগীরা গুনাহগুলো ক্ষমা করবে, কিন্তু আমি আপনি যে ওড়ে মিনিটে মিনিটে কবিরা গুনাহ করি, কবিরা গুনাহ তো আল্লাহ মাফ করতে না। কবিরা গুনাহ মাফের একটা পদ্ধতি আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন যে এই সমস্ত বান্দারা এই যে আজকে বাহাদুরপুর মাহফিলের মধ্যে বসলো, আখির মুনাজাতের মাধ্যমে, সভাপতির মুনাজাতের মাধ্যমে যখন দুই ফোঁটা চোখের পানি ফলায়া আমার মালিককে বলে, আমার আরশে আজিমের মালিক, ও গো আসমানের মালিক, জীবনে যত গুনাহ করছে আমি আর গুনাহ করব না, আমি আর চুরি করব না, আর অন্যায় করব না। আল্লাহ আমাকে দুই ফোঁটা চোখের পানি ফেলায় যখন আমার রবের কাছে দোয়া করে, আমার আল্লাহ বলে খালেদ দিয়ে যখন তওবা করে, ওই বাহাদুরপুর এলাকার মুসলমানদের আমি আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিব। তবে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? ইনশাল্লাহ। আমি কিন্তু এতক্ষণ আমার যেই আয়াত পড়ছি আলোচনা গেছি না, এখন আলোচনা মধ্যে যাইতেছি আমি। মূলত আগে প্রাসঙ্গিক কথাগুলো বললাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই জমিনের মধ্যে 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে 24,000 নবী রাসূল আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছেন। সমস্ত নবীরা আসিয়া মানুষের দুয়ারে দুয়ারে খালি কালেমার দাওয়াত দিয়েছে, কোন নবীকে অন্য উদ্দেশ্য করে পাঠাই নাই। সমস্ত পয়গম্বররা শুধু রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছেন। মানুষের দুয়ারে দুয়ারে শুধু মানুষকে ইমানের দাওয়াত দিয়েছে, মানুষকে কালিমার দাওয়াত দিয়েছে, মানুষকে আল্লাহর পথে আনার সকল চেষ্টা করছে, অন্য কোনো উদ্দেশ্য নাই। মুসলমান বাইরারে আমার, এই জমিনের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আসমানে উঠায় নিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেওয়ার পর প্রায় 650 বছর এই আসমানের নিচে জমিনের উপর কোনো নবী ছিল না, কোনো রাসূল ছিল না। এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই যুগের মধ্যে মানুষগুলো কি পরিণত হয়ে গেছিল, ওই যুগের মধ্যে নবী না থাকার কারণে মানুষগুলো ভরভরা জাহিলিয়াতের যুগে পরিণত হয়ে গেছিল। একটা কথা বানোয়াটি বলবো না, হুজুর পাশে বৈশা আছে, আমার সব কথা শুনতেছে। ও মুসলমান ভাইরা রে আমার, যেই যুগের মধ্যে মানুষের কাছে নবী না থাকার কারণে ওই যুগটা আইয়ামে জাহিলিয়াতের যুগে পরিণত হয়ে গেছিল। ওই যুগের মধ্যে মানুষ দিন বুঝতো না, ওই যুগের মধ্যে মানুষ শরীয়ত বুঝতো না, ওই যুগের মধ্যে ইসলাম বুঝতো না। ওই যুগের মধ্যে মানুষগুলো হারাম খাইতো, রক্ত খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, জিনা বেবিচার অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকতো। এমনকি নিজের আপন কন্যা সন্তানকেও জীবিত দাফন করে দিত। বলি নাউযুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা এ कैसे जमाना, ला हौला वाला कुव्वता ए कैसे जमाना, औरात बनी मर्द और मर्द जनाना, आसमान जमीन लौह कलब सादी सतारे, आसमान जमीन लौह कलब सादी सतारे, हर चीज में है नूर मुहम्मद की नजरे, हर चीज में है नूर मुहम्मद की नजरे। एक चश्मे जदम गाफिल जा शाह नबाशी, एक चश्मे जदम गाफिल जा शाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी। बोले अल्लाहु আকবার। আপনাদের মনে খারাপ লাগতেছে না? মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বলতে চাইছিলাম, ওই যুগটা আইয়ামে জাহিলিয়াতের যুগে পরিণত হয়ে গেছিল। মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল, দিন শরীয়ত বুঝতো না। ওই যুগের মধ্যে আমার আল্লাহ আসমান থেকে মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, মানুষকে আলোর রাস্তা দেখানোর জন্য, মানুষকে দ্বীনের রাস্তা দেখানোর জন্য এমন একজন পয়গম্বর এই জমিনের মধ্যে পাঠাইলেন, যেই পয়গম্বর যদি সমস্ত পয়গম্বরের চাইতে সবার পরে জমিনের মধ্যে আসছেন, কিন্তু সমস্ত পয়গম্বরের চাইতে মর্যাদা সবচেয়ে বেশি। সেই পয়গম্বরের নামটাকে একটু জুড়ে বলা যাইবে নাকি? কার পয়গম্বর উনি? মুসলমান ভাইরা রে আমার, কেমন পয়গম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন জমিনের মধ্যে আসলো, ওই রিসালাতের দায়িত্বগুলো পালন করা শুরু করলো। এখন আমরা নবীর আলোচনা যেন দিনের পথে মানুষকে দাওয়াত দিছে, কেমনে দাওয়াত দিল, কিভাবে শুরু হইল, এই আলোচনা বোঝার জন্য আমরা দুইটা ভাগে ভাগ করি। নবী মোট 63 বছর বেঁচে ছিল দুনিয়াতের মধ্যে। একটা ভাগ হলো 40 বছর, আর একটা ভাগ হলো 23 বছর। 40 বছর জীবনের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কাফেরদের সাথে কোনো সমস্যা নাই। কে ভেদাভেদ সমস্যাটা হলো 23 বছরের জীবনিয়া। এই 23 বছরের মধ্যে আবার দুইটা ভাগ, এক ভাগ মক্কা আর এক ভাগ মদিনা, 10 এবং 13, এই 23। মুসলমান ভাইরা আমার, নবী যখন আল্লাহ পাক যখন 40 বছর নবুয়তি দান করেন, 40 বছরে যখন ওহী প্রেরণ করেন, আমার নবীকে আল্লাহ পাক বিধিবিধান সম্পর্কে যখন ওহী প্রেরণ করেন, নবী আমার গোপনে গোপনে আমল করে, ইবাদত বন্দি করে, গোপনে গোপনে নবীর দাওয়াতগুলো প্রচার প্রসার করে। সর্বপ্রথম দাওয়াত প্রচার প্রসার করলেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলাদের মধ্যে, পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বালকদের মধ্যে আলী কাররামাল্লাহু ওয়াজহা।
এবং গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন যখন ইসলাম গ্রহণ করলেন, গোপনে গোপনে দিন প্রচার শুরু হইল। নবী গোপনে গোপনে তাদেরকে দাওয়াত দেয়। এবার যখন 3 বছর চলে যায়, এবার যখন ইসলামের সংখ্যা যখন 30-এর উপর হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী পাঠাইলেন। কি পাঠাইলেন? আমার আল্লাহ জিবরাইলকে জানায় দেয়, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কুরআন শুনলে ঈমান বৃদ্ধি, কুরআন পড়লে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায়া দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার হাবিবকে জানায়া দেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আমার নিকটবর্তী লোকদেরকে আপনি আস্তে আস্তে কিছু ভয় দেখান। আস্তে আস্তে এখন প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেন, কিছু ভয় দেখান। নবী আমার সাফা পাহাড়ের মধ্যে উপরে উঠেন। সাফা পাহাড়ের মধ্যে উঠার পর নবী আমার কুরাইশের বিভিন্ন গোত্রের নাম ধরিয়ে দিয়ে ডাকা শুরু করলো। সকল কুরাইশের গোত্ররা, বিভিন্ন গোত্রের লোকরা পাহাড়ের, সাফা পাহাড়ের কিনারায় উপস্থিত হইলেন। সকল মানুষগুলো উপস্থিত হইলেন। যারা 2 ভাই ছিল, আসতে পায় নাই, এক ভাইকে পাঠাইছে, মুহাম্মদ কি জন্য ডাকছে শুনে আসো। বাপ না আসতে পারলে ছেলেকে বলছে, মুহাম্মদ কি জন্য ডাকছে ডেকে আসো। আরে এই 40 বছর জীবনে তো নবী তো মক্কার কাফেরদের সঙ্গে কার সাথে খারাপ ব্যবহার করে নাই, কোনো বানোয়াটি কথা বলে নাই, কোনো মিথ্যা কথা বলে নাই। নবী যখন ডাক দিল, মক্কার কাফের, মক্কার কুরাইশের গোত্রের লোকেরা জমায়েত হয়ে গেল। এবার নবী যখন পাহাড়ের উপরে জমায়েত করলো, নবী আবার ওই কুরাইশের বিভিন্ন গোত্র লোকদেরকে একত্রে করে বলল, আমি কি আপনাদেরকে এমন একটা কথা জানাইবো, মনে কর যদি আমি আপনাদেরকে বলি, এমন কথা বলবো যে পাহাড়ের ওই কিনা থেকে শত্রু বাহিনী আপনাদেরকে হামলা চালাইবে, ধন সম্পদ লুট করে নিয়ে বেগা, এমন একটা সংবাদ সম্পর্কে কি এমন কথা বলবো নাকি? নবী তাদেরকে জিজ্ঞাসা করলো। সকালে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, কেন বলবো না? আপনার কেন তোমরা নবী জিজ্ঞাসা করছিল, আমার কথা কি তোমরা মানবা, বিশ্বাস করবা, এমন সতর্ক করবো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, অবশ্যই বলবেন। কেন বিশ্বাস করব না আপনার কথা? আপনি মুহাম্মদ কেমন নবী? আপনি তো কখনো আমাদের সাথে সূত্রামি করেন নাই, কোনো মিথ্যা কথা বলেন নাই, আপনি তো আমাদের সাথে কোনো খারাপ আচরণ করেন নাই, কেন আপনার কথা আমরা বিশ্বাস করব না? নবী আমার এবার বলে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ আমাকে নবী হিসাবে প্রেরিত করছেন। আপনার সকলে মূর্তি পূজা ছেড়ে দেন, আগুন পূজা ছেড়ে দেন, লক্ষ্মী পূজা ছেড়ে দেন, দুর্গা পূজা ছেড়ে দেন, গাছ পূজা ছেড়ে দেন, আল্লাহকে এক মানেন, আমি নবী আল্লাহর সত্য রাসূল হিসাবে মানেন। এই কথা যখন বলো, আবু লাহাব বলেন, ধ্বংস হও মুহাম্মদ, তোমার স্বাধীনতাই ধ্বংস হোক, ধ্বংস হও। তুমি বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ সহ্য হয় নাই। আমার আল্লাহ এবার চিন্তা করলো, আমার বন্ধুকে আবু লাহাব বলতেছে মুহাম্মদ ধ্বংস হোক। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া সূরাতুল লাহাব দিয়া পাঠিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরাতুল লাহাব দিয়া পাঠিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব।
আমার নবীকে আবু লাহাব বলছে মুহাম্মদ ধ্বংস হোক। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন আবু লাহাবের 2টা হাত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক। মুসলমান ভাইরারে আমার, এবার যখন ইসলামের মধ্যে 30-এর অধিক মানুষ ইসলাম গ্রহণ করে ফেললো, নবী আমার এবার একটা ঘরের ব্যবস্থা করলো। সাহাবায়ে কেরামকে তো নতুন ইসলাম গ্রহণ করছে, তাদেরকে শরীয়ত বুঝাইতে হবে, দ্বীন বুঝাইতে হবে, একটা ঘরের ব্যবস্থা করলো। নবী আমার যখন দাওয়াতের কার্যক্রম শুরু করলো, এবার প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলো। মক্কার কাফের বেঈমানদের মাথা নষ্ট হয়ে গেল। মক্কার কাফের বেঈমানেরা আবু তালেবকে বলছে, আবু তালেব তুমি তোমার ভাতিজাকে বলো সে যেন আমাদের মাবুদের বিরুদ্ধে কোনো কথা না বলে, সে যেন আমাদের মূর্তির বিরুদ্ধে কোনো কথা না বলে, আমাদের উপাস্যের বিরুদ্ধে কোনো কথা না বলে। আবু তালেব এবার নবীর কাছে আসলো, ভাতিজা মুহাম্মদ, মক্কার কাফেরা মক্কার কুরাইশের লোকেরা বলতেছে তুমি এই সমস্ত কথা বলিও না, তুমি এই দাওয়াত দিও না, তাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে না। নবী আমার বলে, ও চাচা, আরবের কুরাইশের লোকেরা যদি আমাকে এক হাতে চন্দ এবং আরেক হাতে তারকাও দিয়া দেয়, আনিয়া দেয়, আর পক্ষান্তরে আর আমাকে বলে তুমি কখনো এই দাওয়াতের কাজ করবা না, তুমি কখনো এই দাওয়াতের কার্যক্রম বন্ধ করে দাও, করবা না, মূর্তির বিরুদ্ধে কথা বলবা না, আমার এক হাতে ডান এবং বাম হাতে চন্দ তারকাও যদি আনে দেয়, তারপরেও আমি কখন এক মুহূর্তের জন্য এই দাওয়াতের কাজ বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আবু তালেব দেখলো না, ভাতিজা তো যে ইসপিয়া। আচ্ছা বলে, ভাতিজা তুমি তোমার কাজ চালাও, আমার কাছ থেকে সহযোগিতা পাইবা। মক্কার কাফের বেঈমানেরা মাথা নষ্ট হয়ে গেল। দিন যাইতেছে, আস্তে আস্তে মুহাম্মাদের সংখ্যা বাড়তেছে, মুহাম্মাদের দল বল বড় হইতেছে। এবার নবী আমার তখনও বন্ধ করেন নাই। এবার আবু তালেবকে যখন দ্বিতীয়বার নবী আমাকে পাঠাইলো, দ্বিতীয়বার যখন নবীর কাছে আবু তালেবকে পাঠাইলো, তুমি যদি মুহাম্মদকে বলে দাও, আবু তালেব তুমি তোমার ভাতিজাকে বলে দাও, সে যদি এটা না বন্ধ করে, আর তুমি যদি এটা বাধা না দেও, আবু তালেব তুমি এটা না ফিরাও, তাহলে কিন্তু এটার বিরুদ্ধে আমরা একটা অ্যাকশন নিব। নবী আমার কোনো বন্ধ করেন নাই, তারপরে দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। নবী এইভাবে দাওয়াতের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মক্কার কাফের বেঈমানেরা পরামর্শ করলো মুহাম্মদকে কেমনে হটানো যায়। এবার তাদের নিকট তাদের একজন রবিয়াকে পাঠাইলো। রবিয়া আমার নবীর কাছে আসতে বললো, ও ভাতিজা মুহাম্মদ, তোমার মনের বেদটা আমার কাছে খুলে বলো তো, তোমার মনের বেদটা কি, তোমার ইচ্ছাটা কি? রবিয়া যখন নবীর কাছে এই কথাগুলো বলল, ও মুহাম্মদ তোমার ইচ্ছাটা কি, তোমার মনের বেদটা কি, আমার কাছে খুলে বলো। এবার নবীকে বলতেছে, মুহাম্মদ তুমি কি এই মক্কার মধ্যে সবচেয়ে সম্পদশালী হতে চাও, প্রভাবশালী হতে চাও? সবচেয়ে বেশি সম্পদ তোমাকে, এই সম্পদশালী তোমাকে বানিয়ে দেওয়া হইবে। মুহাম্মদ তুমি কি এই মক্কার মধ্যে সবচেয়ে নেতা, সবচেয়ে ক্ষমতাশালী হতে চাও, নেতা হতে চাও, সেটাও তোমাকে বানিয়ে দেওয়া হইবে। ও মুহাম্মদ তুমি কি মক্কার মধ্যে এবং কি তোমার মাথার মধ্যে কোনো জিন ভূতের আসর আছে নাকি? বলি না, নাউযুবিল্লাহ। যদি তোমার জিন ভূতের আসর থেকে থাকে আর তুমি সরাইতে পারতেছ না, কিন্তু সেটাও আমাকে বলো, আমরা ভালো কবিরাজের মাধ্যমে সরাই দিব। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা উজনা ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা উজনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমা
মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা শিবআ ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়ালি মাওলা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা ফরদম সামাদুন আন সিফাতিল খালকে বারিয়ু রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। মুসলমান ভাইরারে আমার, নবী তারপরেও কিন্তু দাওয়াতের কাম বন্ধ করে না। আরে কেমন নবী, নবী আমার কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন, কেমন মায়ের নবী ছিলেন। নবী আবার মক্কার কাফের বেঈমানদের এত এত নিকুষ্ট কষ্ট জুলুম নির্যাতনের পর নবী তার দাওয়াতি বন্ধ করেন নাই, নবী দাওয়াতি বন্ধ করেন নাই। কেমন নবী ছিল, নবী একবার রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো, এবার কোথায় থেকে যখন কান্না আওয়াজ শুরু করলো, কোথায় থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, নবী আবার ডানে তাকায়, সাহাবাই কেরাম আবু বকর উমর সাথে আছে, ডানে তাকাই বামে তাকাই কোনো কান্নার আওয়াজ পাই না। হঠাৎ করে আবু বকর উমরকে নবী বলতেছে, হে আবু বকর, হে উমর, তোমরা জানো কোথায় থেকে কান্নার আওয়াজ আসতেছে? এটা হলো এই যে পাথর দেখতেছো, ওই পাথর থেকে কান্নার আওয়াজ আসতেছে। কেমন নবী, পাথরে নবী জন্য কান্না করে। নবী আমার জুমার দিন খুতবা দিবে, আর সেই খুতবা দেওয়ার সময় দেখা গেছে কোথায় থেকে আওয়াজ আসতেছে। এবার নবী যখন কোথায় থেকে আওয়াজ আসতেছে পাই নাই, এবার নবী দেখা যাচ্ছে খেজুর গাছ কান্না শুরু করলো। খেজুর গাছের কাছে নবী গিয়া বলল, তুমি কি জন্য কান্না করো? খেজুর গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী বলে আমি তোমাকে দোয়া করে দেই, তোমার যে মাথা সারা গাছ, ওই গাছের মধ্যে সারা বছর তোমার জন্য ফল থাকবে। কিন্তু বলে না 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 নবী, আপনি আমার খেজুর গাছকে মিম্বর হিসেবে গ্রহণ করুন।